সীমাবদ্ধতার প্রতিবন্ধকতার মধ্যে প্রবৃদ্ধি ধরে রেখে ১৩৮ বছর ধরে সফলতার সাথে আমদানি রফতানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ সহ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাফল্য দেখিয়েছে এই বন্দরটি। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি বাড়ার পাশাপাশি তৈরি হয়েছে বিনিয়োগের নতুন সম্ভাবনা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বর্তমানে প্রতি বছর এই বন্দর দিয়ে ৩ মিলিয়নের অধিক কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। বাণিজ্যের পরিমাণ বাড়লে ২০৪০ সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে ১০ মিলিয়নে। বিশাল এই চাপ সামলাতে এবার ল্যান্ডলর্ড মডেল কার্যকর করতে চায় বন্দর কর্তৃপক্ষ। বিদেশি অপারেটরদের হাতে ব্যবস্থাপনার ভার তুলে দিয়ে শতভাগ সরকারি ব্যবস্থাপনা থেকে সরে আসতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যখন ফরেন আইটিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে, এইটার থেকে আমরা আর্থিকভাবে আরো ম্যাক্সিমাম বেনিফিটেড হব, এফিসিয়েন্সি নিশ্চিত হবে, কারণ তখন টার্মিনাল টু টার্মিনাল কম্পিটিশন লাগবে। এদিকে বে টার্মিনাল নির্মাণে ৮ থেকে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি PSA। পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন যেগুলো আছে এগুলো যদি আমরা কমপ্লায়েন্ট হই তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। মাতারবাড়ি ডিপ সি পোর্ট আগামী 2029-এর মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাআল্লাহ। তবে দেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির তুলনায় বন্দরের সক্ষমতা অনেক পিছিয়ে। সিদ্ধান্তগুলো যদি খুব দ্রুত কার্যকর করে, যে বে টার্মিনালটা যদি আগামী 2-3 বছরের মধ্যে অপারেশনে যায়, সক্ষমতার জায়গাটা তৈরি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস একটা বন্দর হিসেবে আমরা চট্টগ্রাম বন্দরকে দেখতে চাই। 2024 অর্থ বছরের প্রথম 9 মাসে চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায় হয়েছে ৩৭৪৫ কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.56% বেশি। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম।